লাল নীল সবুজ ট্রেনের কোচগুলো কেন ভিন্ন রঙের হয় কখনো কি ভেবে দেখেছেন? আপনি হয়তো এই উত্তরটি জানেন না। নীল, লাল না সবুজ ট্রেনের কোচের রঙে লুকিয়ে রয়েছে বড় রহস্য। ট্রেনের কোচের রং কি শুধুই সাজ? আসল কারণ জানলে সত্যি চমকে যাবেন। নীল কোচ মানেই কি সাধারণ ট্রেন? রেলের রঙিন কোড ভাঙল রহস্য। কোচের গায়ে ডোরা কেন থাকে? লোকাল থেকে এক্সপ্রেস কোচের রঙেই মিলছে এইসব সংকেত। তাই এখনই জেনে নিন। আজও ভারতের বিপুল সংখ্যক মানুষ দৈনন্দিন যাতায়াত এবং দীর্ঘ দূরত্বের সফরের জন্য ট্রেনকেই প্রথম পছন্দ করেন। সাশ্রয়ী খরচ, বিস্তৃত নেটওয়ার্ক এবং তুলনামূলক স্বাচ্ছন্দ্যের কারণে রেলপথ ভারতের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমুদ্র, সব জায়গাকে এক সুতোয় বেঁধে রেখেছে ভারতীয় রেল। বিশেষ করে মুম্বাই শহরে লোকাল ট্রেনকে লাইফলাইন বলা হয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই লোকাল ট্রেনের ওপর নির্ভর করে অফিস, কলেজ বা ব্যবসার কাজে যাতায়াত করেন। সময়মতো গন্তব্যে পৌঁছানোর জন্য এই ট্রেনগুলি মুম্বাইবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা শুধুই যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নয়। জানলার ধারে বসে ভ্রমণ করলে চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ, নদী, পাহাড়, ছোট ছোট গ্রাম ও জনপদ। এক একটি রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য ট্রেন যাত্রাকে করে তোলে আরও আকর্ষণীয় এবং স্মরণীয়। অধিকাংশ মানুষ জীবনে বহুবার ট্রেনে ভ্রমণ করেছেন, কিন্তু ট্রেনের অনেক ছোটোখাটো বিষয় আমরা খেয়াল করলেও তার কারণ সম্পর্কে সচেতন নই। যেমন প্রায় সব ট্রেনের কোচ নীল রঙের হলেও কোথাও কোথাও লাল, সবুজ বা অন্য রঙের কোচ দেখা যায়। এই রঙের পার্থক্য কেবল সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ। ভারতীয় রেলে কোচের রং আসলে সেই কোচের ধরন, গতি ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের ইঙ্গিত দেয়। যাত্রীরা বাইরে থেকে কোচের রং দেখেই অনেক সময় বুঝে নিতে পারেন সেটি কোন শ্রেণী বা কোন প্রযুক্তির কোচ। সবচেয়ে পরিচিত নীল রঙের কোচগুলি সাধারণত আইসিএফ বা ইন্টিগ্রাল কোচ, ফ্যাক্টরিতে তৈরি কোচ। এই কোচগুলি দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত এবং মূলত মাঝারি গতির ট্রেনগুলিতে ব্যবহৃত হয়। এগুলি তুলনামূলকভাবে ভারী এবং পুরনো প্রযুক্তির হলেও এখন বহু ট্রেনে দেখা যায়। লাল রঙের কোচগুলি হলো এলএইচবি বা লিঙ্কে হফম্যান বুশ কোচ। এগুলি আধুনিক প্রযুক্তিতে তৈরি এবং উচ্চ গতির জন্য উপযোগী। এই কোচগুলি হালকা, নিরাপদ এবং দুর্ঘটনার ক্ষেত্রে কম ক্ষয়ক্ষতি হয়। রাজধানী, শতাব্দী ও বন্দে ভারতের মতো ট্রেনগুলিতে সাধারণত এই লাল রঙের এলএইচবি কোচ ব্যবহৃত হয়। সবুজ রঙের কোচ সাধারণত গরিব রথ ট্রেনের সঙ্গে যুক্ত। এই কোচগুলি স্বল্প খরচে শীততাপ নিয়ন্ত্রিত ভ্রমণের সুযোগ দেয়। সবুজ রঙের মাধ্যমে সহজে চিহ্নিত করা যায় যে এই কোচগুলি বিশেষভাবে সাধারণ মানুষের জন্য তৈরি। এছাড়াও আগে বাদামি রঙের কোচ দেখা যেত, যা মূলত মিটার গেজ লাইনের ট্রেনগুলির জন্য ব্যবহৃত হতো। বর্তমানে অধিকাংশ মিটার গেজ লাইনের ব্রড গেজে রূপান্তরিত হওয়ায় এই ধরনের কোচ খুব কম দেখা যায়। কেবল কোচের রঙই নয়, কোচের গায়ে থাকা বিভিন্ন রঙের ডোরাকাটা দাগের আলাদা অর্থ রয়েছে। অনেক যাত্রী লক্ষ্য করেন যে কিছু কোচে হলুদ, কিছুতে সাদা, আবার কোথাও লাল বা সবুজ রঙের স্ট্রাইপ থাকে। এগুলি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই তৈরি। হলুদ রঙের ডোরাকাটা চিহ্নিত করে এমন কোচ বা প্রতিবন্ধী যাত্রীদের জন্য সংরক্ষিত বা যেখানে চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকে। এই চিহ্ন থেকে সহজে প্রয়োজনীয় যাত্রীরা তাদের নির্দিষ্ট কোচ খুঁজে নিতে পারেন। নীল রঙের সাদা ডোরাকাটা সাধারণত সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত কোচের ইঙ্গিত দেয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।